দিনরাতের তাপমাত্রা কখনো বাড়ছে আবার কখনো কমছে। এই রোদ, এই বৃষ্টি, খেয়ালি এই আবহাওয়ার সঙ্গে বাড়ছে সর্দি, কাশি, জ্বরের মতো মৌসুমি রোগবালাই। ঢাকা সহ বিভিন্ন শহর ও গ্রামে চিকিৎসা কেন্দ্রগুলোতে প্রতিদিন বাড়ছে এই রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এসব রোগ বৃদ্ধি পাচ্ছে। আতঙ্কের চেয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। শরীর ব্যথা, কাশি। আসি আপনার কেরানীগঞ্জ হরজতপুর থেকে। আমার ছেলের জ্বর, ঠান্ডা। ছোট্ট শিশু মানিক, যে খেলার মাঠে দৌড়ঝাঁপ করার কথা, সে এখন 5 দিনের জ্বরে আক্রান্ত হয়ে ছুটছেন হাসপাতালের বারান্দায়। কেরানীগঞ্জ থেকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে আসা শুধু মানিক নয়, এমন চিত্র আরও ধরা পড়ে আরটিভির ক্যামেরায়। আমার 3 দিন ধরে জ্বর, সবার মধ্যে শরীর ব্যথা লাগে। নাপাকে তো জ্বর কমতেছে না, তাই আর কি হসপিটালে আসা হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ইতিমধ্যে পড়তে শুরু করেছে মানুষের জীবনযাত্রায়। গত কয়েকদিন ধরে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালগুলোতে বেড়েছে সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত রোগী। ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষ নানা উপসর্গে আক্রান্ত হচ্ছেন বলে জানান এই চিকিৎসক। অথবা কালকে বৃষ্টি হলো, আবার মানে দুপুরের দিকে তীব্র গরম, রাতে ঠান্ডা পড়ছে, এরকম কিন্তু ওয়েদারটা আবহাওয়া পরিবর্তন হচ্ছে। ঘরে ঘরে এখন তো ডেঙ্গু তো আছে, সাথে নর্মাল সর্দি, কাশি, জ্বর আছেই, এবং অনেকের র্যাশ হচ্ছে, বিভিন্ন ধরনের গায়ে ব্যথা, গিটে ব্যথা। এটাকে নাকি ইদানিং তো বেশ ভালোই দেখা যাচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা আরও জানান, জ্বর বিভিন্ন রোগের উপসর্গ, তাই রোগ প্রতিরোধে সবাইকে সচেতন থাকতে হবে। জ্বরের তো অনেক কারণ থাকতে পারে, সেটা কি তার ডেঙ্গুর জন্য হচ্ছে কিনা বা অন্য কোনো ডিজিজের কারণ হচ্ছে কিনা। দেখা যাচ্ছে টিবি পেশেন্টের কিন্তু, যক্ষা পেশেন্টের কিন্তু জ্বর থাকতে পারে অনেক দিন ধরে। তো সেটা কি আসলে সেই জ্বরটা কিসের জন্য, সেটাকে আইডেন্টিফাই করার দরকার। সবাই ঠান্ডা কাশি লেগে নিউমোনিয়া হয়ে, রেসপিরেটরি ফেলিওর হয়ে অনেক কিছু কারণে কিন্তু মারা যেতে পারে। এমন মৌসুমি রোগ থেকে রক্ষা পেতে সতেজ ও পুষ্টিকর খাদ্য গ্রহণ এবং পর্যাপ্ত পানি পানের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জ্বরে আক্রান্ত হয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে ভিড় করছেন রোগীরা। চিকিৎসকরা বলছেন, গত কয়েকদিন ধরে এই ধরনের রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তাই তারা বলছেন, আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চললে তা দ্রুত সেরে উঠবে। বিপুল দেব রায়, আরটিভি, ঢাকা।